আসসালামু আলাইকুম বন্ধুরা। কি একটা ম্যাচ দেখলাম, কতটা শ্বাসরুদ্ধকর, কতটা উত্তেজনাপূর্ণ, যেন 5 দিনের একটা সিনেমা। টেস্ট ক্রিকেট ইতিহাসে এই ধরনের ম্যাচ হরহামেশা দেখা যায় না। একবার মনে হয় ইংল্যান্ড জিতে যাবে, একবার মনে হয় ভারত জিতে যাবে। ওই টাইমটাতে ভারত এবং ইংল্যান্ডের দর্শকদের মনের মধ্যে কি চলতেছিল সেটা ভাবতেই মনে হচ্ছিল আমার দম বন্ধ হয়ে আসতেছে। তো যাই হোক বন্ধুরা, চলেন আমরা ম্যাচটার কিছু অংশ আপনাদের মধ্যে শেয়ার করি। ওভালে পঞ্চমতম টেস্ট ইংল্যান্ড এবং ভারতের মধ্যে অনুষ্ঠিত হয়। এখানে ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এই কারণে যে এই ম্যাচটা যদি ইংল্যান্ড জিতে যাইতো তাইলে 3-1 সিরিজ ব্যবধানে ইংল্যান্ড সিরিজ জিতে যাইতো। যেহেতু ম্যাচটা ভারত জিতছে, 2-2 সমতা হয়েছে। একটা জিনিস খেয়াল করেন, 2-2 সমতা মানে সিরিজটা সমতা, আর নতুবা 3-1 ব্যবধানে ইংল্যান্ড জিতে যাইতো। সুতরাং ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ ছিল। তো ম্যাচের শুরুতে ইন্ডিয়া প্রথম ইনিংসে ব্যাট করে 224 রানে অল আউট হয়ে যায়। ইংল্যান্ড প্রথম ইনিংসে 247 রানে অল আউট হয়ে যায়। কিন্তু দ্বিতীয় ইনিংসে এসে ভারত অনেকটা এই ম্যাচে ঘুরে দাঁড়ায়, তারা 396 রান করে এবং ইংল্যান্ডের লিড গিয়ে দাঁড়ায় 374। এমতো অবস্থায় ম্যাচটা একেবারে অসম্ভবই মনে হচ্ছিল। তো এই অসম্ভব ম্যাচটাকে জয়ের টার্গেটে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে মাঠে নামে এবং তারা শুরুতেই সম্ভবত 106 রানে 3 উইকেট হারিয়ে ফেলে। তখন মনে হচ্ছিল ম্যাচটা শুধুমাত্র সময়ের ব্যাপার ভারতের পক্ষে যাওয়ার জন্য, মনে হচ্ছিল ভারত জিতেই যাবে। তখনই ঘটে এক আশ্চর্যজনক ঘটনা। মোহাম্মদ সিরাজ হ্যারি ব্রুকের ক্যাচ ছেড়ে দেয় 19 রানে। তখন হ্যারি ব্রুক এবং জো রুটের আমরা অনবদ্য সেঞ্চুরি দেখতে পাই, 2টা সেঞ্চুরি, প্রায় 200-র কাছাকাছি পার্টনারশিপ হয়। এমতো অবস্থায় মনে হয় ম্যাচটা ইংল্যান্ড জিতেই যাবে। তো ওই পর্যায়ে গিয়ে যেহেতু সিরাজ ম্যাচটা ছাড়ে, এক পর্যায়ে মোহাম্মদ সিরাজ খলনায়কে পরিণত হয় ভারতের। তো যাই হোক, চতুর্থ দিনে এসে ইংল্যান্ডের এবং ভারতের মধ্যে যে ম্যাচটা অনুষ্ঠিত হয়, বৃষ্টির ধাক্কা থাকে এবং আলোক স্বল্পতার কারণে ম্যাচটা পঞ্চম দিনে গড়ায়। পঞ্চম দিনে এসে ইংল্যান্ডের প্রয়োজন হয় মাত্র 35 রান, ভারতের প্রয়োজন মাত্র 4টি উইকেট। তৃতীয় দিনে যেহেতু মোহাম্মদ সিরাজ মাত্র 19 রানে হ্যারি ব্রুকের ক্যাচটা ছেড়ে দেয়, মনে হয় সবথেকে ঘুম কম মোহাম্মদ সিরাজেরই হয়েছিল। এবং একটা খলনায়ক ধীরে ধীরে কিভাবে নায়কে পরিণত হওয়া যায় সেটা মোহাম্মদ সিরাজই আমাদের শিখিয়ে দিল। স্পেশালভাবে সে কৃতজ্ঞতা পায়। তো কিভাবে একজন প্লেয়ার ঘুরে দাঁড়ানো যায় সেটা মোহাম্মদ সিরাজ দেখিয়ে দিল এবং মাত্র 6 রানের ব্যবধানে ইংল্যান্ডকে ধরাশায়ী করে ফেলল। এখানে গুস আটকিনসন লাস্ট পর্যন্ত খেলে এবং ইংল্যান্ডের যে ক্রিস ওকস পেশির ইনজুরিতে পড়েন এবং মনে হয় সে মাঠে নামতেই পারবেন না, এরকম একটা অবস্থায়। এবং দ্বিতীয়বার ইতিহাস রচনা করে ক্রিস ওক, তামিম ইকবালের পরে দ্বিতীয়বার ইতিহাস রচনা করে ক্রিস ওক ভাঙা হাত নিয়েই ক্রিসে নামেন। এবং ওই টাইমে গুস আটকিনসন মনে হচ্ছিল ম্যাচটা বের করেই নেবে, একটা 6 মেরে দেয়, মাত্র 6 রানে পিছিয়ে থাকে। সেখানেই চলে আসে মোহাম্মদ সিরাজের থাবা এবং ওখান থেকে কামব্যাক করে ম্যাচটা জিতে যায় ভারত। মাত্র 6 রানে ভারত ম্যাচটা তাদের পক্ষে নিয়ে নেয়। এরকম একটা শ্বাসরুদ্ধকর ম্যাচ আসলে টেস্ট ক্রিকেটে খুবই কম দেখা যায়। যাই হোক বন্ধুরা, আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। ধন্যবাদ সবাইকে।